হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে দেখাবো যে ম্যাচিং ডুপ্লিকেট আধার কার্ড আপনারা কিভাবে বের করবেন একদম সহজ পদ্ধতিতে এবং ঘরে বসেই। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন এরকম রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে। তো প্রথমেই আমি গুগলে চলে আসবো এবং এখানে লিখবো SSUP আধার বলে, তাহলেই কিন্তু আমার এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে আসবে। তো একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবো চেক ইনরোলমেন্ট এন্ড আপডেট স্ট্যাটাস, এখানে ক্লিক করব। যে আধার কার্ডটা ডুপ্লিকেট আছে সেই আধার কার্ডটার আমি স্ট্যাটাসটা এখানে চেক করব, কি রকম দেখাই সেটা একটু দেখে নেব। তো এখানে আমার ইনরোলমেন্ট নাম্বারটা লেখা আছে, আমি এটা কপি করে নেব। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে ক্যাপচা কোডটা দেব এবং সাবমিট অপশনে ক্লিক করে নেব। তো সাবমিটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। তো এখানে আমরা দেখতে পাবো উই হ্যাভ ফাউন্ড ম্যাচিং ডুপ্লিকেটস। তো এই আধার কার্ডটা আমরা কিভাবে খুব সহজেই ঘরে বসে বের করতে পারবো সেটা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারও করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইনরোলমেন্ট নাম্বারটা লিখে রেখেছি এবং এখানে কমপ্লেন করার পরে যে এস দিয়ে যে নাম্বারটা হয় কমপ্লেন নাম্বার, সেটাও লিখে রেখেছি। তো কিভাবে আমরা এই ডুপ্লিকেট আধার কার্ডটা বের করব না, প্রথমে আমাদেরকে কি করতে হবে, 1947 কিন্তু কল করতে হবে। এটা অফিসের নাম্বার। এই নাম্বারে কল করার পরে আমাকে সমস্ত কিছু ডিটেলস বলতে হবে। তো কিভাবে কলটা করবেন, প্রথমে কলটা ধরাবেন। কলটা ধরানোর পরে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপরে আর কিছু করার দরকার নেই, স্টেপ বাই স্টেপ আপনাকে বলতে থাকবে, 1 টিপতে 2 টিপতে 4 টিপতে এরকম ভাবে বলতে থাকবে। যখন বলবে যে আমাদের প্রতিনিধির সাথে কথা বলার জন্য 9 প্রেস করুন, তখন 9টা প্রেস করবেন এবং 9টা প্রেস করার পরে যে কথাটা আপনাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে বারবার আধার কার্ড করছি কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তখন ওরা বলবে যে ইনরোলমেন্ট নাম্বারটা বলুন এবং ডেট আর টাইমটা বলুন। তখন কিন্তু এই ইনরোলমেন্ট নাম্বার এবং ডেট এন্ড টাইমটা বলতে হবে। তখন আপনাদের ডিটেলস জানা হবে, তারা ডিটেলসটা জানতে চাইবে, পিনকোড জানতে চাইবে, সবকিছু কিন্তু বলে দেবেন। বলে দেওয়ার পরে আপনাকে এই নাম্বারটা কিন্তু প্রোভাইড করা হবে মেসেজের মাধ্যমে। এই কমপ্লেন নাম্বারটাই কিন্তু আমাদের আধার কার্ডটা বেরোবে। তো এই কমপ্লেন নাম্বার দিয়ে কিভাবে আধার কার্ড আমরা বের করব, তো চলুন আমরা দেখে নেব। তো এখানে আমি কমপ্লেন নাম্বারটা কপি করে নেব এবং আবার আমি সাইডে চলে আসবো। তো এখানে আমরা একটা অপশন চুজ করে নেব, আবার মাই আধারে চলে আসবো। তো এখানে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবো চেক কমপ্লেন স্ট্যাটাস। তো এইখানে ক্লিক করব। এইখানে কমপ্লেন নাম্বারটা কিন্তু আমি পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদেরকে এস লাগাতে হবে, এস না লাগালে কিন্তু নাম্বারটা ভুল হয়ে যাবে। তো এখানে ক্যাপচা কোডটা ফিল করে নেব, সাবমিটে সাবমিট করে নেব। তো একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পাবেন যে কমপ্লেন নাম্বার সেটা কিন্তু শো হবে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রিসলভ। তো এই যে এখানে যে লেখাটা রয়েছে একদম নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ইনরোলমেন্ট আইডি, অর্থাৎ এই যে ডুপ্লিকেট যে আধার কার্ডটা আমি এখানে কমপ্লেন করেছি তার যে প্রথমকার যে আধার কার্ড, অর্থাৎ এই ইনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু আধার কার্ডটা তৈরি হয়ে আছে। তো এইভাবে কিন্তু আপনারা সেই ইনরোলমেন্ট আইডিটা কিন্তু পেয়ে যাবেন কমপ্লেন করার পরে। তো আমি একবার এই কমপ্লেন নাম্বারটা অর্থাৎ এই ইআইডি নাম্বারটা একবার চেক করে দেখে নেব যে এটাতে আধার কার্ডটা জেনারেট হয়ে আছে কি নেই। তো আমি একবার দেখে নেব এই ইনরোলমেন্ট আইডিটাতে আধার কার্ডটা জেনারেট হয়ে আছে কিনা। তো আমি এখানে কপি করে নিলাম এবং আবার চলে আসবো, হোমে চলে আসবো এবং এখানে চেক আধার স্ট্যাটাসে আবার আমি ক্লিক করব এবং এখানে কিন্তু পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দেবো এবং সাবমিট অপশনে সাবমিট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন দেখুন আধার কার্ড your Aadhaar has been generated while your Aadhaar is being printed and posted, কিন্তু কোনো কারণে হয়তো পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছায়নি, যার জন্য সে আধার কার্ড পায়নি বলে বারবার করছে। বারবার করার পরে সে ম্যাচিং ডুপ্লিকেট দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং ইনরোলমেন্ট নাম্বারটা যখন পাবেন সেটা আপনি কিভাবে আধার কার্ডে পরিণত করবেন। তো চলুন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে ইনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আপনি আধার কার্ডে কিভাবে পরিবর্তন করবেন। তো যেহেতু আমার কপি করাই আছে তো সেহেতু আমি আবার হোমে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি। এখানে আপনি অর্ডার আধার পিভিসি করে আধার কার্ডটা পিভিসি অর্ডার করেও কিন্তু আপনি আধার নাম্বারটা পেয়ে যাবেন। তার জন্য আপনাকে 50 টাকা পে করতে হবে। আর আপনি আধার নাম্বারটা তো পিভিসি অর্ডার না করে আপনারা কিভাবে পাবেন সেই ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে, আপনারা চাইলে শুধু ওটা দেখে নিতে পারেন। যাদের আধার নাম্বারের শুধু দরকার তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন, আর এই ভিডিও দেখলেও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তবে এখানে ইনরোলমেন্ট আইডি নাম্বারটা এখানে পেস্ট করে নিচ্ছি। এবার আমি এখানে ডেট টাইমটা সিলেক্ট করে নেব। তো ডেট টাইম কি আছে, তো আমার এখানে তো দেখানো ছিল, চলুন আমার সুবিধার জন্য যেহেতু আমার কপি করা আছে সেহেতু আমি এখানে পেস্ট করে নিলাম। তো এখানে আমার ইনরোলমেন্ট আইডিটা থেকে গেল।
তো এখানে আমি এবার ডেটটা এবং টাইমটা এখান থেকে নিয়ে নেবো। তো আমার এখানে ডেট সিলেক্ট হয়ে গেছে, আমি এখানে টাইমটা সিলেক্ট করে নেবো। তার জন্য আমি একবার টাইমটা দেখে নেবো। এখানে 10:48:13 টাইমটা আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। ডেট, টাইম এবং ইনরোলমেন্ট নাম্বারটা সিলেক্ট করার পরে আপনাদেরকে কি করতে হবে না, এখানে রাইট ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একদম নিচে ইন্সপেক্ট অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এভাবে কিন্তু রাইট সাইডে একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। তো নেটওয়ার্কে ক্লিক করার পরে আর এখানে কিছু করার দরকার নেই, এইদিকে চলে আসবো। তো এখানে আমরা এবার ক্যাপচা কোডটা ফিল করব। তো ক্যাপচা কোডটা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল করে নেব। ক্যাপচা কোড ফিল করার পরে এখানে আমরা মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এখানে ক্লিক করব। যেহেতু আমাদের ফোন নাম্বার লিঙ্ক নেই, তো আমরা নিজেদের ফোন নাম্বারে ওটিপিটা নেব। তো আমরা নিজেদের ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করে নেব। তো এখানে সেন্ড ওটিপি যেটা রয়েছে এখানে ক্লিক করব। এভাবে কিন্তু ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি সেন্ড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দেবো। এখানে ওটিপি দেওয়ার পরে আরো কিছু কাজ রয়েছে, সেগুলো আমাদেরকে করতে হবে। তো আমার ওটিপি দেওয়া হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করতে হবে এবং এটা ক্লোজ করে নিতে হবে এবং এখানে কিন্তু সাবমিট করতে হবে। আপনারা ভাববেন না যে এখানে আমরা 50 টাকা দিয়ে আধারটা অর্ডার করছি, এটা কিন্তু নয়। তো এখানে ওকে অপশনে ক্লিক করার পরে আর কিন্তু আমরা কিছু করব না। তো এখানে যে পেমেন্ট অপশনটা আসছে, আমরা কিন্তু আর পেমেন্ট করব না। তো এইবার আমরা রাইট সাইডে চলে আসবো। তো এরকম কিন্তু আপনাদের সামনে অনেক রকম অপশন চলে আসবে। তো এত অপশন সবসময় আসে না, দু একবার যদি রং হয়ে যায়, হয়তো ক্যাপচা কোড ভুল হয়েছে বা কিছুর জন্য এরর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এতগুলো অপশন চলে আসবে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানের মধ্যে অর্ডার যে অপশন, সেই অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। পাচ্ছেন দুটো অর্ডার, তো আমি এই নিচের অর্ডার অপশনে ক্লিক করে নেবো এবং এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স, তো এই রেসপন্সে ক্লিক করে নেবো। আমরা একটু নিচে চলে আসবো। এখানে নিচে এলে আমরা দেখতে পাবো, একদম এই নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি নাম্বার, এখানে ইউআইডি যে নাম্বারটা রয়েছে এটাই কিন্তু আধার নাম্বার। তো এটাই হচ্ছে কিন্তু আধার নাম্বার। এই নাম্বারটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব আধার অর্ডার না করে। আধার অর্ডার না করেই কিন্তু আমরা সহজেই আধার নাম্বারটা পেয়ে যাব। তো এইভাবে কিন্তু আমরা আমার নাম্বারটা খুব সহজেই বের করতে পারবো। তো চলুন আমি এখান থেকে ব্যাংকে চলে আসছি। তো আমরা কিন্তু আমাদের আধার নাম্বারটা এইভাবে সহজেই পেয়ে যাব। তো এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ইনরোলমেন্ট নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম। কলটা যখন করবেন 1947-এ, তখন এই ইনরোলমেন্ট নাম্বারটা এবং এই ডেট আর টাইমটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। বলার পরে যা যা বলেছি সেই রকম ভাবে আগাবেন, তাহলে কিন্তু সহজেই ওই এসআরএন নাম্বারটা পেয়ে যাবেন, যে রিকোয়েস্ট নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন। এবং সেটা দেখবেন একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদেরকে প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং তা আপনারা সহজেই আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চলুন, ধন্যবাদ।